লিওনেল মেসি মাঠে এলেন, গোল করলেন, বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের স্বাদ নিলেন, সেই সাথে জয় করলেন সবার মন, দলকে উপহার দিলেন বড় এক জয়। তবে নিশ্চিতভাবে আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোল করার পর অশ্রুসিক্ত মেসি বা মেসির আনন্দ অশ্রুর বিষয়টি সবার নজরে পড়ছে, সবাই দেখেছেন। ম্যাচ শেষে মেসি বলেছেন কেন তিনি কেঁদেছিলেন। সাম্প্রতিক সময়ে মেসির ইনজুরি, অনেক সংগ্রাম করে সেরা ছন্দ আর ফর্ম নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারার আবেগটাই ধরে রাখতে পারেননি লিও। তবে আরেকটি জিনিস কিন্তু এড়িয়ে গেছে ব্রডকাস্টারদের ক্যামেরার চোখ, সেই সাথে হয়তো অনেকের দৃষ্টি। আর সেটি হলো মেসিকে যখন সাবস্টিটিউট করেন কোচ লিওনেল স্কালোনি, তখন এই আর্জেন্টাইন কোচ ডাগআউটের চেয়ারে বসে কেঁদেছেন অঝরে। মেসি যখন ফিরে যাচ্ছিলেন তখন মেসিকে আলিঙ্গন করেছেন, তাকে দিয়েছেন চুমু। সাধারণত কঠিন মেজাজের স্কালোনি এমন আবেগপ্রবণ কেন হয়ে গেলেন? ম্যাচ শেষে স্কালোনি জানিয়েছেন, মাঠে মেসির অবদান, তার যে পজিটিভ এনার্জি ছড়িয়ে দেবার বৈশিষ্ট্য, তার পারফরমেন্স আর ভবিষ্যতে তাকে দেখতে না পারার চিন্তা থেকেই ইমোশনাল হয়ে পড়েছিলেন হয়তো স্কালোনি। এটাই হলো মেসি আর আর্জেন্টিনার মাহাত্ম্য, বিশেষ শক্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, বন্ধন। আর্জেন্টিনার জয়ে যেমন যুক্তরাষ্ট্রের কানসাসে উচ্ছ্বাস হয়েছে বুয়েন্স আইরেসে, ঠিক তেমনি সারা পৃথিবীর মতো ব্যাপক উচ্ছ্বাস হয়েছে বাংলাদেশেও, ঢাকাতে, দেশের অলিতে গলিতে, 64 জেলায়। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের এমন ভালোবাসার কথা এখন জানে আর্জেন্টাইন ফুটবলাররা, আর্জেন্টাইন ফেডারেশন, এমনকি আর্জেন্টিনার মানুষও। এবং বাংলাদেশের সমর্থকদের এই ভালোবাসাকে এখন খুব ভালোভাবেই সম্মান জানায় আর্জেন্টিনা। তাই তো আর্জেন্টিনার ম্যাচ জয়ের পর দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার, টিএসসি, বিভিন্ন জায়গাতে দর্শকদের খেলা দেখা, আনন্দ উচ্ছ্বাসের ছবি পোস্ট করা হয়েছে। এ যেন এক সুতোয় গাথা অজানা এক মেলবন্ধনের গল্প, আলবিসেলেস্তা আর বাংলাদেশিদের ভালোবাসার গল্প। নিশ্চিতভাবেই এই সমর্থন জারি থাকবে পুরো বিশ্বকাপ জুড়ে, সামনের দিনের পথ চলাতেও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।